Hello everyone, আমি প্রিয়াঙ্কা from কলকাতা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগ। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা ছুটির দিন। টানা এক সপ্তাহ কাজের পরে সব পুরুষ মানুষই এই দিনটির অপেক্ষায় থাকে, কিন্তু আমাদের বাড়ির বউদের যদি এই রকম ছুটির দিন থাকতো তবে বেশ ভালোই হতো। এই রকম হবেও না, আর ভেবেও কাজ নেই। আর চলুন সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আজকেও সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গেলাম। ফিরে এসে দেখি জেঠিমা কাজে আসেনি। আপনাদের দাদা ঘর ঝাড় দিচ্ছে বাসনের গামলাটা বাইরে রেখে। আমি আগে চায়ের বাসনটা ধুয়ে চা করে দুজনে চা খেয়ে তারপর বাসন মেজে জামা কাপড় কেচে স্নান করে ছাদে গেলাম। এখন ঘড়িতে 7:15 বাজে। বেলা বেশি হয়নি, কিন্তু ছাদে এসে গাছের ফল ফুল পাখির ডাক শুনে সত্যি মনটা ভালো হয়ে যায়। ফুলগুলো তো দেখলেন, এবার দেখুন কি সুন্দর বেগুন ধরেছে গাছে। সবকটা ফুলেই ফল ধরেছে। এইবার ঈশ্বরের কৃপায় ফলগুলো থাকলেই হবে। তবে আজকে নাকচাপা ফুলও ফুটেছে, কিন্তু অনেক উঁচুতে, তাই ঠিকঠাক তুলতে পারিনি। তবে আমি খুব খুশি হয়েছি। মাঝখানে কদিন আগে যে ঝড় হয়েছিল, গাছের ডালটা মাঝখান দিয়ে ভেঙে গেছিলো। আমার মনটাও ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো। এটা আমার খুবই পছন্দের একটা গাছ। অনেক দিন ধরে খুঁজে আনিয়েছি। যাই হোক, নিচে নেমে এসে বিছানার চাদরটা পাল্টে দিলাম। আজকে এই সাদা প্রিন্টের চাদরটা পাতলাম। এবার যাব রান্নাঘরে। আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আর তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যদিও বেশি কিছু করিনি। প্রথমেই বসাবো চিংড়ি দিয়ে কচুরলতি। কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাজা বসালাম। লাল করে ভাজা হয়ে আসলে দেব চিংড়ি মাছটা দিয়ে কিছুটা ভেজে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে মশলার সাথে মিশিয়ে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবার কিছুটা সময় রাখবো যাতে লতিটা ভালো করে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়। এটা হোক ততক্ষণে আগের দিনের ভিডিওর কমেন্ট পড়ে ফেলি। অধরা গল্পের চ্যানেল আইডি থেকে বলেছেন, তোমার বাগান দেখে সাথে সাথে পেঁপের তরকারি, হিংচে পাতার বড়া, কলমি শাক বেশ লাগলো। কথা ও আবৃত্তি চ্যানেল আইডি থেকে কাকিমা বলেছেন, সেকেন্ড লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও আর হাতের কাজ। উমার গল্প কথা চ্যানেল আইডি থেকে বলেছেন, লাইক দিয়ে শুরু করলাম। আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্টের জন্য, আর ভিডিওটি দেখে পাশে থাকার জন্য। আর এইভাবেই ভালোবেসে আগামী দিনগুলোতে আমার পাশে থাকবেন। দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার কচুরলতিটা দিয়ে দেবো। জানেন, আরও একটা প্রজেক্ট বাকি, সেটাও দেখাবো আপনাদের। আগে শুরু করি, তারপর দেখাবো। এটা আঁকার প্রজেক্ট। কাবাডি খেলা আঁকতে হবে। আর আমি তো রং তুলি, আগেই বলেছি যে রং তুলি কতটা ভালোবাসি। আর আমার আঁকার PP 1 থেকে 4th ইয়ার পর্যন্ত পরীক্ষা দেওয়া আছে, আর 3টে পরীক্ষা দিলেই আঁকার কোর্সটা কমপ্লিট হয়ে যেত। বিয়ে হয়ে গেল, আর দিতে দেওয়া হলো না। সেই 15 বছর বয়সে থেকে কাঁধে চলে আসলো সংসারের দায়িত্ব। তাই তো বলি, মেয়েদের মেনে নিতে আর মানিয়ে নিতেই জীবন শেষ। পড়ে থাকে কিছু পুরনো স্মৃতি, আর স্মৃতির পাতায় ভিড় করে আজ মুহূর্ত লাল নীল। বেহায়া মন বাঁধন খুলে খোঁজে অন্তমিল। বুকের ভেতর বৈশাখী ঝড়
স্বপ্নেরা অপঘাত, ঠিক ভুলের ব্যর্থ হিসেব, কান্নায় প্রতিরাত। কথা বলতে বলতে কচুরলতিটা হয়ে গেছে। এইবার চিকেনটা বসাবো। প্রথমে আলুটা ভেজে নেব লাল করে। এটা কালকের ভিডিও। কালকের এত মাথা যন্ত্রণা করছিল যে আমার কিছু আর ভালো লাগছিল না, তাই আর কালকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর সত্যি কথা বলতে এই লিখে লিখে ব্যাপারটা আর কি, যে মানে এই লেখার জন্য আরও বেশি সময় লাগে। এই কদিন মেয়েদের স্কুল ছিল না, বাড়িতেই ছিলাম, তাই একটু সময়ও ছিল। তবে আজ থেকে ছুটি শেষ, আর তাই হয়তো কাল থেকে শুধু ভয়েসটা দিয়েই ভিডিও শেয়ার করব। হ্যাঁ, যেদিন আমি সময় পাবো সেদিন অবশ্যই আবার লেখা দেবো ভিডিওর মধ্যে। তো এবার আলুটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে লবণ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। এবার লাল করে ভেজে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। সেই কোন ছোট্টবেলায় সংসারে এসেছি, আর তখন সংসার কি জিনিস, মানে কি কিছুই বুঝতাম না, তাই অনেক ভুল ছিল। তবে কেউ ছোট বলে কখনো রেয়াত করেননি। অনেক কথা শুনিয়েছে সবাই, এখনও শুনতে হয়। তবে ভুলটা ধরিয়ে দেওয়ার লোকের থেকে কথা শোনানোর লোকের সংখ্যাই বেশি, জানেন তো। একটু দেরিতে হলেও এখন বুঝেছি, সংসারে প্রিয়জনের থেকে প্রয়োজনটাই বেশি। তুমি যার যত প্রয়োজন মেটাতে পারবে তার কাছে তুমি ততই ভালো। চিকেনটা এবার দিয়ে দিলাম আর মশলার সাথে মিশিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বেশ সুন্দর কষা কষা হয়েছে, তবে পুরোটা না। আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায় মাংসটা। এবার ভাজা আলুটা অ্যাড করব। এত বছরের সংসার জীবন থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, নিজেকে অনেক কিছুর থেকে গুটিয়েও নিয়েছি। আসলে এই সংসার সমাজ শিখিয়ে দিয়েছে, এই আর কি। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর একটু কষিয়ে নিয়েই জলটা অ্যাড করব। সেই ছোট্টবেলার থেকে মেয়েদের মনে সংসারে ভুল ধারণা গেঁথে দেওয়া হয় যে মেয়ে মানেই অন্য বাড়ির জিনিস, আমরা নাকি অন্যের বাড়িতে যাব বলেই জন্মগ্রহণ করেছি। কেন এই চিন্তাধারা? এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। একটু উন্নত মানের চিন্তাও তো করতে পারেন। আফটার অল চিন্তা করতে তো কিছু পে করতে হয় না। আমাদের চিন্তাধারাগুলোকে পাল্টাতে হবে, তাহলেই দেখবেন ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর হয়েছে। এত হিংসা, রাগ, ক্ষোভ আর থাকবে না। যাই হোক, চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর জলটাও অ্যাড করে দিয়েছি। কষানোতেই এত ভালো সেদ্ধ হয়ে গেছে যে বেশি জল দিতে হয়নি। এবার একটু ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে মিশিয়েই নামিয়ে ফেলবো। আজ এই পর্যন্তই রাখলাম। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। অপেক্ষায় থাকলাম আর ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। টাটা, শুভরাত্রি।